তো আমাদের আজকে আচ্ছা, কমলিনী মাতাজি হাত তুলেছেন প্রথমে। ঠিক আছে মাতাজি, আপনাকে আমি শেয়ার করছি প্রথম শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীমদ ভাগবতম স্কন্ধ 1 অধ্যায় 1 দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা। শ্লোক নাম্বার 1। ব্যাস উবাচ ইতি সপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রানাম রোমহর্ষণি প্রতিপূজ্য বচ তেষাং প্রবক্তম উপচক্রমে। অনুবাদ: রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কি হচ্ছে, যে 6টি প্রশ্ন করা হয়েছে সেইটি, এই জন্য প্রভুপাদ তাৎপর্যে এটিকে নিয়ে খুব বেশি বলেননি, কারণ রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা, তার উগ্রশ্রবা নাম ছিল, পরে তিনি সুত গোস্বামী নাম পান। তো এই শৌনকাদি ব্রাহ্মণ যারা নৈমিষারণ্যে একত্রিত হয়েছিলেন, সেই সব প্রশ্ন সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের প্রশ্নে যিনি উপদেশ করবেন, যিনি ব্যাস আসনে বসেছেন, তিনি পরিতৃপ্ত হয়ে তাদেরকে ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। প্রভুপাদ শুধু এটুকুনি বললেন যে সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। আমরা দ্বিতীয় শ্লোকে যাব। দ্বিতীয় শ্লোকে একটু সময় নেব আমরা আলোচনা করার জন্য। দ্বিতীয় শ্লোক মাতাজি এখানে জাস্ট আ মিনিট, ওপেন কিউ। হ্যাঁ, অমিত মন্ডল প্রভুজির থেকে মাতাজি আপনি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। আগে পড়ুন। ইয়াম ব্রজন্ত অনুপত্তম কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর জাতু ভাবম ত্রিতে তম হি তন্ময়তয়া তরোভি নিদস্ত্বম সর্বভূত ইদম মণিমানো তস্মি। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামী আমার প্রতি প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্যে উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগে গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতা দেব শীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করছেন। তখন তার মনোভাবনায় তনয় বৃক্ষ রাজিও বিরহে কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যাহার করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। শ্লোকটা অনেকটা বড়, ঠিক আছে, অনুবাদটা আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামী আমার প্রণতি নিবেদন করছি। কেন? কারণ
সুত গোস্বামীর গুরুদেব ছিলেন সুখদেব গোস্বামী, এবং সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতম বলেছিলেন, যেটা সুত গোস্বামী শুনেছিলেন ওই সময় বসে। যেটা উনি শুনেছেন হুবহু সেই জিনিস, ওই জন্য ভগবত গীতা প্রভুপাদ বলেছেন অ্যাজ ইট ইজ। তো শ্রীমদ্ ভাগবতম অ্যাজ ইট ইজ এই জিনিসটাকে সম্পূর্ণ আমাদেরকে দান করবেন সুত গোস্বামী। তাই জন্য উনি প্রথমে ওনার গুরুকে প্রণতি নিবেদন করছেন। তার গুরু বৈশিষ্ট্য বলতে গিয়ে উনি বলছেন, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। গুরু সমস্ত জীবের, যারা তার মানে শিষ্যস্ত গ্রহণ করবে বা যারা করবেও না, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সমস্ত কিছু দেখে তিনি এতটাই সক্ষম যে তিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। সুখদেব গোস্বামী জন্মের পরমাত্র মায়ায় জড়িয়ে যাবেন এই ভেবে সম্পূর্ণরূপে গৃহত্যাগ করে চলে গেছিলেন, এবং ব্যাসদেব পেছন পেছনে ধাওয়া করেছিলেন যে হে পুত্র। কেন পুত্র? কারণ ব্যাসদেব এমন পুত্রের কামনা করেছিলেন শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতমকে শোনানোর জন্য এবং তার প্রচার করার জন্য। এবং এইরকম ভাবে পরবর্তী সময় আমরা দেখতেও পাবো যে শ্রীমদ্ ভাগবতমকে প্রচার করার জন্য উনি তার শিষ্যদেরকে একটা দুটো করে শ্লোক বলে বনে পাঠাতেন এবং বলতেন তোমরা এটাকে উচ্চারিত করতে থেকো। যেটি শুনে শুনে সেই বনের মধ্যে থেকে সুখদেব গোস্বামী আবার ফেরত আসেন এবং ছিল ব্যাসদেবের মুখ থেকে শ্রীমদ্ ভাগবতমকে শোনেন। শুধু শোনেন না, সেটিকে অন্তর্হিত করেন এবং নিজের মধ্যে নিয়ে সেই ভাগবতমকে উপলব্ধি করে উনি পরীক্ষিত মহারাজকে পরিবেশন করেন। প্রভুপাদ এখানে কিছু জিনিস নিয়ে বলবেন। এখানে প্রথমে প্রভুপাদ বলবেন শিষ্যত্ব, তার থেকে বিপ্র, বৈষ্ণব এর অবস্থান কি সেটি পুরো আলোচনা করবেন, এবং বর্ণাশ্রমের দ্বারা কি ফল লাভিত হয় এবং তার উদ্দেশ্য কি সেটিকে নিয়ে সম্পূর্ণরূপে তাৎপর্যে তুলবেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধিবিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ছি, সমস্ত বৈদিক শাস্ত্রের সার। তো আমরা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করছি সেই হিসেবে, তাহলে এই অধ্যয়ন করতে যদি আমরা অভিলাষী হই তাহলে আমাদের সদ্গুরু শরণাপন্ন হতে হবে। আর কি করতে হবে? তার কাছ থেকে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। তো এইখান থেকে বলতে বলতে প্রভুপাদ বলবেন, দেখবেন দ্বিতীয় প্যারায় যদি আমি যাই, তাহলে বলছেন সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্ব অনুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যজ্ঞোপবীত দান করেন। তাহলে প্রথম ব্যক্তিত্বকে শিষ্য, শিষ্যের যোগ্যতা কি? শিষ্যের যোগ্যতা হচ্ছে সে তত্ত্ব অনুসন্ধানকারী। যে তত্ত্ব কোনটা? যে তত্ত্বের দ্বারা আত্মার উন্নতি হয়, আত্মিক উন্নতি হয়, সেই তত্ত্ব। এরকম নয় যে কালকে বাজারে আলুর দাম কত হবে, কি ওখানে কোথায় গেলে জিনিস পাবো, সেই তত্ত্ব নয়। ওই তত্ত্ব, যে তত্ত্ব আত্মাকে ভগবানের সাথে জড়িত করবে। কে জড়িত করবে? আমি একবার বলেছিলাম আমাদের এই যে গৌড়ীয় ধারায় যে আমরা যে ভজনা করি বা সাধনা করি, যে চেষ্টা করি, সেটির উদ্দেশ্য কি? কেউ এই বিষয়ে একটুখানি আলোকপাত করতে পারবেন? আমি বলেছিলাম একবার, উদ্দেশ্য কি আমাদের যে ভজন বা সাধন, তার উদ্দেশ্য কি কেউ বলতে পারবেন? কৃষ্ণ প্রেম লাভ করা। কৃষ্ণ প্রেম লাভ করা। একদম, প্রেম লাভ। কৃষ্ণ ভুলে যান, প্রেম লাভ, শুধুমাত্র প্রেম প্রাপ্তি। ভক্তি শ্রদ্ধা এসব জিনিস এগুলো তো হতে থাকবে, প্রেম প্রাপ্তি। প্রেম প্রাপ্তি না হলে কোনো কিছুর বাস্তবায়িকতা নেই। কিরকম? কৃষ্ণের সাথে আমি যখন আগে বলেছিলাম, আমি উদাহরণ দিয়েছিলাম যে কৃষ্ণের সাথে
সবাই জন্মগ্রহণ করেছে, সমস্ত রকম ভাবধারায় সব জন্মগ্রহণ করেছেন, কিন্তু যারা কৃষ্ণের সাথে প্রেম সমন্বয়ে যুক্ত তারাই কিন্তু কৃষ্ণের প্রতি, মানে এটা হয় যে কৃষ্ণের প্রতি তারা যুক্ত, কৃষ্ণ তাদের প্রতি অনুরক্ত। কারা? পুতনাও জন্মগ্রহণ করেছিল, রাবণ স্বয়ং ভগবানের হাতে বধ হয়েছিলেন, জয় বিজয় বহুবার ভগবানের হাতে বধ হয়েছেন, কিন্তু কেউ প্রেমে নয়, এরা সব বৈরী ভাবে। কিন্তু ভক্তের জন্য কি গৌড়ীয় ধারায় মহাপ্রভু কি শেখাচ্ছেন? প্রেম। একমাত্র প্রেমের দ্বারা ভগবানকে জুড়তে হবে। কি করে জুড়তে হবে আমরা একটু পরে আরো বিশ্লেষণ ভাবে দেখব। তো প্রভুপাদ এখানে পরিষ্কার তিনটি জায়গার বলছেন। প্রথমে হচ্ছে শিষ্যরূপ, দ্বিতীয় গেল হচ্ছে শিষ্য যদি হয় তত্ত্ব অনুসন্ধানী তাহলে সে দ্বিজত্ব লাভের অধিকারী হয়, তখন গুরু তাকে কি করেন? যোগ্য উপবিদ দান করেন। এই যোগ্য উপবিদ পাওয়া মানে হচ্ছে সে বেদ পাঠের যোগ্যতা অর্জন করলো। এবারে এই যে বেদ পাঠ করছে, বেদ পাঠ করতে করতে বৈদিক জ্ঞান লাভ হবে। বৈদিক জ্ঞান যদি লাভ হয় তাহলে তাকে বিপ্র বলা হয়, সে বিপ্র হওয়ার যোগ্য হয়। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ। তাহলে কি হলো? প্রথমে শিষ্যকে উপবিদ দিল, উপবিদ দিলেও ব্রাহ্মণ হয়ে গেল না, উপবিদ দিলে বেদ পাঠের ক্ষমতা পেল। এবারে বেদ পাঠ করে বেদ অধ্যয়ন করলে বেদের জ্ঞান প্রাপ্তি হলো। যখন জ্ঞান প্রাপ্তি হলো তখন সে উপযুক্ত ব্রাহ্মণ। এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। তাহলে প্রথমে শিষ্য, তারপরে বেদ পাঠের যোগ্য, তারপরে বিপ্র, বিপ্র হয়ে তত্ত্বজ্ঞান লাভ করে এবারে বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হবে। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতক স্তর, মানে স্নাতকেরও উত্তর, মানে আমাদের গ্রাজুয়েশনেরও উপরে চলে গেল। প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণব হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। তো আমরা যারা, মানে আমি তো নিজের টুকু জানি, আপনারা অবশ্যই বহুদিন ধরে রয়েছেন, ঠিক আছে, আমি তো ছাপোষা। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে প্রভুপাদের বক্তব্য, বৈষ্ণব অত সহজ নয়। তাহলে বৈষ্ণবতা কোন জায়গায়? বৈষ্ণবতা ধীরে ধীরে করে আত্মজ্ঞানী এবং তত্ত্বদ্রষ্টা। আত্মজ্ঞানী কি? নিজের সম্বন্ধে সম্পূর্ণরূপে জ্ঞান বিশিষ্ট। নিজের সম্বন্ধে বলতে এই শরীর নয়, তার মধ্যে শরীরের বিভেদ, জড়, জীব, চিৎ শক্তি এবং মহত্তত্ত্ব, ভগবান, এই সম্পূর্ণরূপে স্পষ্ট ধারণা তার আছে। তিনি আত্মজ্ঞানী এবং তত্ত্বদ্রষ্টা। এরকম না আত্মজ্ঞানী বসে ধ্যানে দিয়েছে, স্বপ্নে দেখেছে, তা নয়। তত্ত্বদ্রষ্টা, শাস্ত্রের দ্বারা প্রমাণিত তত্ত্বের দ্বারা তিনি জানেন এই জিনিসটা, সেই হবে প্রকৃত বৈষ্ণব। প্রভুপাদের তাৎপর্যের বক্তব্য। এবারে কি বলছেন? কাকে উদাহরণ দিচ্ছেন এবারে প্রভুপাদ? শ্রীল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন, তাই তার বর্ণাশ্রম প্রথা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। তো প্রকৃত উদ্দেশ্য বর্ণাশ্রম ধর্মের হচ্ছে বৈষ্ণবে পরিণত করা। বর্ণাশ্রম ধর্ম কোনো কাঠিন্যতার মধ্যে নয়, যে এরকম এটা এই বয়সের পরে এটা করতে হবে, ওটা করতে হবে, এই যে নিয়ম, সেগুলো আমাদেরকে একটা শৃঙ্খলের মধ্যে বন্ধন করে। কেন? যাতে আমাদেরকে এই কলুষিত জীবকে বৈষ্ণবে রূপান্তরিত করতে পারে। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন, তখন তার যে কুলেই জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। তো এই যে কুলে জন্ম গ্রহণ করা হোক, ভগবানের ভগবত প্রাপ্তি হয়, এরকম ভাবে ভগবত গীতা একটি শ্লোক আছে, কারুর মনে আছে? বলতে পারবেন? 9 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক, এবার মনে পড়বে? মাং হি পার্থ ব্যাপশ্রিতা ये পিশূয় পাপয়োনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র তেপি ইয়ান্তি পরম গতিম। 9 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক। ভগবান বললেন যে রকমেরই হোক,
কোনো রকমের যে কেউ আমার প্রতি মানে দে ক্যান টেক শেল্টার অ্যান্ড টু মি, মানে আমার প্রতি তারা মানে আমার কাছে আসতে সক্ষম। কিরকম? যদি কোনো নিম্ন যোনিতে, লোয়ার বার্থ যদি নেন, কোন রকম নিম্ন যোনিতেও যদি তারা জন্মগ্রহণ করেন, হতে পারে তারা স্ত্রী, শূদ্র, বৈশ্য বা এমন কোন জাতি যারা অত্যন্ত নিম্ন কুলে, তারাও আমাকে প্রাপ্তি করতে সম্ভব। তো প্রভুপাদ এই জিনিসটাই বলে গেলেন এখানে, যে যে কুলেই জন্ম হোক, যদি বৈষ্ণব কৃপায়, কি উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায়, উত্তম অধিকারী বৈষ্ণব কোথায় পাওয়া যাবে? গুরু। ওই জন্যে গুরুর কাছে শিষ্যত্ব বরণ করতে হবে, কি তত্ত্বজ্ঞান লাভ করার জন্য। আরেকটি উদাহরণ প্রভুপাদ এখানে দিচ্ছেন, সেই ভাবধারা গ্রহণ করেই শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত শ্রীল হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিক্ত করেছিলেন। তো যখন এই জায়গাটাই এলো হরিদাস ঠাকুরের জায়গা, আমি চেষ্টা করছি একটুখানি দেখার, চৈতন্য চরিতামৃত তো একটু লোভ সম্বরণ করতে পারলাম না, আমি চেষ্টা করছি এই বিষয়টা দেখানোর। চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, এটি হবে 11 নম্বর আমি পুরোটাই দেখাচ্ছি। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 11 নম্বর অধ্যায় থেকে 41 নম্বর শ্লোক থেকে। এটা হচ্ছে যখন হরিদাস ঠাকুর চলে যাচ্ছেন, মানে তার অন্তর সময় এসে গেছে, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর মধ্যে কথোপকথন হচ্ছে। কি বলছেন? আমি হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলি কামইলে পৃথিবীর কাহা হানি হইল। হরিদাস ঠাকুর বলছেন, আমার মতো একটা কীট যদি মরে যায় তাতে কি যায় আসে, একটা পিঁপড়ে মরলে পৃথিবীর কি ক্ষতি হয়ে যায়, এরকম তুলনা করছেন। কি বলছেন? ভকত বৎসল প্রভু তুমি মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আশ। মহাপ্রভুকে বলছেন, ভক্ত বৎসল প্রভু তুমি ভক্তের আভাস, আমি জানি আমার এই সমস্ত আশা যাই আছে সবকিছু তুমি পূরণ করবে। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবে দর্শনে। তার মানে প্রভুর কাছে দর্শন চাইছেন, তাকে তার যে ভগবান স্বরূপ বা কৃষ্ণ স্বরূপের দর্শন তা চাইছেন হরিদাস ঠাকুর। আর কি বলছেন? তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। মধ্যাহ্ন হয়ে যাচ্ছে, তাকে আলিঙ্গন করে মহাপ্রভু, স্বয়ং মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। আর কি করছেন? প্রাতঃকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। সকালবেলা মহাপ্রভু কি করেছেন? ঈশ্বর দেখি, মহাপ্রভু জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতেন, দর্শন করে এসে প্রথম কি করতেন? শীঘ্র সকালবেলায় প্রথমে হরিদাসের সাথে দেখা করতে আসতেন। আর কি হয়? হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। হরিদাসকে যখন দর্শন দিলেন, হরিদাস মহাপ্রভুকে চরণ বন্দন করলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। হরিদাস তোমার কি খবর, মানে আমরা জিজ্ঞেস করি না কেমন আছো, হরিদাস বলে প্রভু তোমার যা কৃপা তাতেই আমার চলছে। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহা সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহে করেন নর্তন। মহাপ্রভু স্বয়ং মহা সংকীর্তন শুরু করলেন। আর কি হলো? স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। এবার হরিদাসের গুণ মহাপ্রভু বলছেন। কি বলছেন? হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। প্রভুপাদ ঠিক এই জায়গাটাকে তুলেছেন। মহাপ্রভু হরিদাসের গুণ বলতে বলতে পঞ্চমুখ হয়ে মহা সুখে সংকীর্তন করছেন, এবং সেই দেখে প্রত্যেক
প্রত্যেক ভক্ত মানে মহাপ্রভুর যত পার্ষদ সবাই সর্বভক্তে বন্দে হরিদাসের চরণ। এই হচ্ছে প্রেম বিনিময়। মহাপ্রভু যেরকম হরিদাসের প্রতি আকৃষ্ট, হরিদাস তার আগে ভগবানের প্রতি আকৃষ্ট। দুজনের প্রেম বিনিময়। আমরা যত আগে যাব প্রভুপাদ পরিষ্কার বলে দেবেন এই যে প্রেম বিনিময়, এই প্রেম বিনিময় হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে ভালোবাসা। দাস্য দাস্যরতিতেই যাবে, কিন্তু এই প্রেম বিনিময়ের দাস্য এ অসম্ভব চরম ভালোবাসার প্রমাণ। হরিদাসের জন্য এই জায়গাটাই প্রভুপাদ তুলেছিলেন। তো আমরা এগোই। তো প্রভুপাদ তো ছোট একটুকুনি স্বাভাবিক সবটা তো লেখা সম্ভব নয়, ওই জন্য যে জায়গাটা ছিল প্রভুপাদ ঠিক এটাই বলেছেন, নামাচার্য পদে অভিষিক্ত করেছিলেন। মহাপ্রভু এই বক্তব্য রাখতে রাখতে ওইখানে নামাচার্য বলে হরিদাসের মহাগুণ কীর্তন তখন করেছেন। তো সেই হিসেবে প্রভুপাদ এখানে এটি বলেছেন। তো এখানে কি হচ্ছে, শিল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিল, তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন ছিল না। এই বক্তব্যটাই এই শ্লোকে সুত গোস্বামী দেখেছেন। কারণ বললেন যখন উনি জন্মগ্রহণ করেছিলেন উনি বনে প্রস্থান করে গিয়েছিলেন, কারণ তিনি প্রথম থেকেই ব্রাহ্মণোচিত বৈষ্ণব সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। শিল সুখদেব গোস্বামী ছিলেন সুত গোস্বামীর গুরুদেব, তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি শিল সুখদেব গোস্বামীকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। আমরা 3 নম্বর শ্লোকে যাওয়ার চেষ্টা করব। 3 নম্বর শ্লোক, আচ্ছা আমি দেখছি। শান্তি মালাকার মাতাজি হাত তুলেছিলেন। মাতাজি 3 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। প্রণাম প্রভু। হ্যাঁ প্রণাম মাতাজি। 3 নম্বর শ্লোক। অমর পুরাণ ভাগবতম কি জয়। যস্তানুভাবামখিল শ্রুতি সারম একাম আধ্যাত্ম দীপামতীতি শীতির্ষতাম তমো অন্ধাম সংসারিণাম অকরুণায়া আহো পুরাণ গুজ্জাম তম ব্যাসসুনামুপয়ামি গুরু মুনীনাম। অনুবাদ। সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবতে বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাস তনয় শ্রী সুখদেবকে আমি আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি বললেন? সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশ দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাস তনয় শিল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। প্রভুপাদের তাৎপর্যটি খুব এইখানে গুরুত্বপূর্ণ। প্রভুপাদ লিখছেন, এই প্রার্থনায় শিল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করে দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন। দেখুন, শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রে যথার্থ ভাষ্য। শিল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। এখানে প্রভুপাদ বলছেন সুখদেব গোস্বামী সমস্ত তত্ত্ববিদ ছিলেন এবং সমস্ত ভাষ্য স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন এবং সেটি এই সুত গোস্বামীর মাধ্যমে দান করেছিলেন। এটি কি ছিল? তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। কেন দিয়েছিলেন? তার কারণ হচ্ছে আমাদের মতো কলিযুগের পতিতদেরকে উদ্ধার করার জন্য। আমরা যখন প্রথম অধ্যায় করেছি তখন দেখেছি যে নৈমিষারণ্যের ঋষিরাই হোক, প্রত্যেকে হোক, সেখানে প্রভুপাদ বলে গিয়েছেন যত মহাত্মারা রয়েছেন তাদের প্রত্যেকেরই মানে ইচ্ছা বা বলেন তারা কর্ম সম্পাদন করেন একমাত্র সমস্ত সংসারের যারা পতিতরা আছে তাদেরকে উদ্ধার করার জন্য।
প্রভুপাদের জন্য বলছেন জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না তা সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই, তা সে ব্রাহ্মণী হোক অথবা একটি নগণ্য পিপীলিকা হোক, কখনোই সুখী হতে পারে না। এই বিষয়ে আবার ভগবদ গীতার শ্লোক মনে আছে কারুর? এরকম ধরনের ৮ম অধ্যায়ের ১৫ নম্বর শ্লোক পড়বে। মামুপেত পুনর্জন্ম দুঃখালয়াম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধি পরমং গতঃ। ভগবান কি বললেন? আমাকে প্রাপ্ত করার পরে কেউ আর ফেরত আসে না। কারণ এবার সেটা কি হবে? মানে এটা হচ্ছে দে নেভার রিটার্ন টু দিস টেম্পোরারি ওয়ার্ল্ড, মানে হচ্ছে ভগবান বলছেন এই জগৎ যেটা খুব ক্ষণস্থায়ী এবং টেম্পোরারি, এখানে ফেরত আসে না। এই জগৎটা কি পরিষ্কার বলছেন, দুঃখালয়াম শাশ্বতম, কষ্টের দ্বারা জরাজীর্ণ, এবং তারা আমাকে প্রাপ্ত হওয়া মানে হাইয়েস্ট পারফেকশন, সব থেকে উচ্চতম প্রাপ্তি করে ফেলেন। তো এইখানে যখন ভগবান নিজে স্বয়ং বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, তাহলে আমাদের আর প্রশ্নের কোনো জায়গা থাকছে না। ঠিক আছে, তো এখানে তো সবাই রয়েছে, আমরা আছি, এরপরে স্বর্গলোকে দেবতারা রয়েছে, তারাও তো খুব ভালো আছে, আরামে আছে। ব্রহ্মা তিনি তো ভালো আছেন না। পরের শ্লোকেই ভগবান বললেন আব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তিনার্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। কি করে হবে? এই আব্রহ্ম ভুবনের লোক যা আছে সমস্ত কিছু, এই পুরো লোক পুনরাবর্তন করছে। কারুর সময় বেশি, কারুর সময় কাল কম, এটাই ফারাক শুধুমাত্র। তাহলে কি করে হবে? মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, একমাত্র আমার কাছে আসলে, উপত্য মানে হচ্ছে অ্যারাইভিং, মানে আমার কাছে আসা, পৌঁছানো, আমার পর্যন্ত পৌঁছানো। তাহলে হিসেব করে দেখা যায় যে কোনো রকম ভাবেই আমরা কাউকে বলতে পারি না যে না সবাই সুখী আছে, কেউ ভালো আছে, দেবতারা ভালো আছে, বা আমাদের উপরের লোকেরা ভালো আছে। কেউ ভালো নেই, কেউ নেই, কেউ নেই, সবাই সমদুঃখী, সবাই সমদুঃখী, কারোর একটু কম, কারোর একটু বেশি, কিন্তু প্রত্যেকে দুঃখী। আমরা কখনো দুঃখ সুখ হলে মনে করি না, সুখ হলে কখনো চিন্তা করি না, দুঃখ হলে আমরা চিন্তা করি সমস্ত দুঃখ খালি আমার ঘাড়ি, আমি সবকিছু সহ্য করছি। না না, ব্রহ্মাও সহ্য করছেন। ঠিক আছে, তো যারা আমরা প্রভুজিরা এখানে যদি কেউ থাকেন, তো প্রভুজিরা যেরকম মনে করে না আমারই খালি কষ্ট হচ্ছে, আমার বাড়িতে খালি ঝামেলা, না না, ব্রহ্মার বাড়িতেও ঝামেলা আছে, ঝামেলা প্রত্যেকের বাড়িতে আছে। ভগবান বলছেন, আমি বলছি না, ভগবান পরিষ্কার শ্লোকের মধ্যে বলে যাচ্ছেন। প্রভুপাদ কি বলছেন? সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, আমরা কেউ দুঃখী হতে চাই না। আমরা কি চাই না পর মুহূর্তে এমন কিছু একটা করবো যাতে আমি দুঃখে থাকি, আমি একটা গোটা দিন দুঃখে থাকি? না, আমরা চেষ্টা করব কি করি এরকম যাতে আমরা একটা দিন সুখে থাকি। যেমন ধরুন কথার কথা, শিলিগুড়িতে ঠান্ডা পড়েছে, আমরা চাইবো যে একটু ভালো, একটু আগুন টাগুন সেঁকি রাতের বেলাটা। কেন? সুখ চাইছি, একটু গরম, একটু ভালো লাগবে, ঠিক আছে, শারীরিক সুখ, আরাম লাগবে। কিসের চাইছি? স্পর্শ গন্ধ রূপ ভেদ, স্পর্শ, এই স্পর্শতে যাতে আমার সুখ হয়, তার জন্য ইন্দ্রিয় তৃপ্তি করতে চেষ্টা করছি আমরা। ঠিক আছে, এই জন্য প্রভুপাদ বলছেন তাই জড় জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। এখন দেখুন, যারা আমরা এখন একটা শ্রীমদ্ ভাগবতমের আলোচনায় বসেছি, প্রত্যেকেই বাইরে তাকিয়ে দেখবেন অন্ধকার, এটাই বাস্তব সত্য। হ্যাঁ, আমরা জানি কালকে সূর্য উঠবে না, আমাদের এতটা বিশ্বাস আছে, সেই জন্য কালকে সকাল হবে, না হলে এটাই প্রকৃত অবস্থা। এখানে কোনো কিছু নিজস্ব আলোকে আলোকিত নয়, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা কেউ মরবো না। এটি আবার কঠিন সত্য। আমরা দেখছি যে এই অন্ধকার যেটি মৃতবৎ, সেই জিনিসটা আমরা দেখছি চোখের সামনে সত্যতা, কিন্তু আমরা সেটিকে বিশ্বাস করতে পারছি না। প্রভুপাদ তাই বলছেন জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কখন বেরোতে পারবে? যখন তারা জানতে পারবে। আমরা জানছি, দেখছি, সবকিছু হচ্ছে, কিন্তু এটার জন্য জ্ঞান আহরণ করার প্রয়োজন আছে।
বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভঃ। ভগবান কি বললেন? বহুনাং জন্ম নামান্তে, কারা? জ্ঞানবান, যাদের জ্ঞান হয়েছে, জ্ঞানী। আমরা তো অজ্ঞানী, যারা মানে জন্ম জন্ম ধরে জ্ঞান সঞ্চয় করে করে মহাজ্ঞানীতে পরিণত হয়েছে, তাদের মধ্যে কেউ কতবারে? বহুনাং জন্ম নামান্তে, বহু বহু জন্ম ধরে সেই জ্ঞানের আলোকে উদ্দীপিত হয়ে তারপরে কি হবে? বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেবা সর্বমিতি, সমস্ত কিছু বাসুদেব নন্দন, শ্রীনন্দ নন্দন শ্রীকৃষ্ণ, এটি জানতে হবে। তাই জন্য প্রভুপাদ কি বলছেন? সেটি শুরু হয় কোথার থেকে? শুরু হয় এখান থেকে, যে বেরিয়ে আসতে চাওয়া, তার যে বাসনা। এবার এই যে বিষয়টা হচ্ছে, এখানে প্রভুপাদ তুলে ধরেছেন, দেখবেন তাৎপর্যে আমাদের অবস্থাকে বিশ্লেষণ করতে গিয়ে উটের সাথে তুলনা করেছেন প্রভুপাদ। উট আপনারা যদি কখনো দেখে থাকেন, মরুভূমিতে যদি কেউ গিয়ে থাকেন, সাধারণত জয়সালমীরের দিকে, বাড়মের সব দিকে দেখতে পাওয়া যায়, ওখানে উটগুলো আমাদের মানে আমি জয়পুরে থাকি, তো জয়পুরের দিকের উট এমনি খাবার খায়, ওকে ঘাস ফাস দেওয়া হয়, অসুবিধা হয় না, দেখতে পাবেন না খুব একটা। একটু মানে খারাপ দিকে গেলে, বালুয়াড়ির দিকে গেলে খাবার কিছু থাকে না, তো ওরা কি করে? বাবলার ঝাড়ি দেয়, বা মানে বাবুল গাছের নিচে বেঁধে রাখে, ওরা উট খেয়ে পরিষ্কার করে দেয়। দেখা যায় পুরো গোল করে এরকম কাটিং হয়ে রয়েছে বাবুল গাছটা। তো বাবলা গাছ খুব কাঁটা, কাঁটা যখন চিবোয় উট, চিবোতে চিবোতে একটা সময় পরে কি আসে, ওরই মুখ থেকে রক্ত বেরোতে আরম্ভ করে। তো যখন রক্ত বেরোয়, আরে বারে কেউ টিপিসতে। just a minute, I হরে think- কৃষ্ণ, মিউট করুন। আচ্ছা, তো যখন কাঁটা বেরোতে কাঁটা খেতে খেতে মুখে রক্ত বেরোয়, এবার রক্তের স্বাদ কি হয়? লবণাক্ত হয়। তো লবণাক্ত জিনিস কাঁটা চিবানোর মাধ্যমে যখন মিশে মিশে উট মনে করে আচ্ছা ওর থেকেই লবণটা বেরোচ্ছে, ওটা আরো টেস্টি বলে আরো চিবোতে থাকে। তো প্রকৃতপক্ষে নিজের রক্তই নিজে চিবোচ্ছে এবং এর দ্বারা সে সুখ প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, এই জিনিস একদম মানে যদি কেউ যান মরুতে, তখন একদম চোখের সামনে দেখতে পাবেন এটা হতে। ঠিক আছে, আমি দেখেছি। ওই জন্য প্রভুপাদ এখানে কি লিখেছেন? প্রভুপাদ লিখছেন যে উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাঁটার স্বাদ বলে মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তার কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত তার নিজের মুখেরই রক্ত। তেমনি জড়বাদীদেরও কাছে তার নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানান রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। প্রকৃতপক্ষে বেরিয়ে আসবো এই খোলস থেকে, এটি বড় কঠিন বিষয়বস্তু। এই জায়গাটা সম্বন্ধে আমি একটুকুনি যদি আলোচনা করার সুযোগ পাই, কারণ এর পরবর্তী সময় এটাকে নিয়েই প্রভুপাদ বলবেন, এবং 6 নম্বর 7 নম্বরের দিকে শেষের তাৎপর্যে এটি পুরো উঠে আসবে। এটি কেন হয়? মানে আমাদের প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিক, সাধারণভাবে বুঝতে হবে এটা কেন হয়। এটিকে বলা হয় থাকে স্বরূপ বিস্মৃতি। মানে আমাদের যে আত্মতত্ত্ব, আমরা যে অবস্থানে আছি সেটিকে আমরা ভুলে গেছি, এই স্বরূপ বিস্মৃতি হয়। কেন হয় স্বরূপ বিস্মৃতি? এই স্বরূপ বিস্মৃতির হওয়ার কারণ আমাদের স্বীয় অহংকার। এর ফল কি? একটা হচ্ছে কারণ হবে, আরেকটি হচ্ছে ফল হবে। ফল কি? ওই ফলের জন্য হচ্ছে আমরা সংসার চক্রে আবর্তন করে থাকছি। শ্রীমদ্ ভাগবতম 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোক মনে আছে কারুর? বললে সুবিধা হয় কখনো সখনো। অহংকার বিমূঢ় আত্মা প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তো প্রকৃতপক্ষে কি? আমরা নিজেদেরকে কর্তা বলে মনে করছি। কিসের জন্য? আমাদের জড় অহংকারের জন্য। এই জড় অহংকার প্রকৃতপক্ষে আমাদের আত্মবিস্মৃতির কারণ। নিজেদেরকে ভুলে গেছি, এটার
কারণ এই অহংকার কিসের থেকে আসে? আমাদের মন তাকে জন্ম দেয়, জন্ম হয়ে গিয়েছে কিন্তু মন তাতে হাওয়া দেয়, তার পালে বাতাস করতে শুরু করে। এবং এই মন নানান রকম ভাবে চঞ্চলা হি মানা কৃষ্ণা, ভগবানকে পরিষ্কার অর্জুন বলেছিলেন, এ এত চঞ্চল, একে সামলানো সম্ভব নয়। এই মন এই অহংকারের পালে হাওয়া দিয়ে 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 আমাদেরকে আত্মবিস্মৃতি করিয়ে দিয়েছে, এবং আমরা প্রত্যেকে মনে করে নিয়েছি এই জড় শরীরটাই সমস্ত কিছু। দুর্ভাগ্যবশত এই হিউম্যান বডি, আমি আগের দিনও বলেছিলাম, এই একমাত্র শরীর যা আমাদেরকে ভগবত প্রাপ্তি করে দিতে সক্ষম। আর কোন শরীরের দ্বারা এটি হবে না, তার কারণ উপলব্ধিবৎ আমাদের মধ্যে কোনো কিছু নেই, অন্য কোন শরীরের মধ্যে উপলব্ধি নেই। একমাত্র এই শরীরটি ভগবত উপলব্ধি করতে সক্ষম। যেরকম আমরা যদি বলি যে একজন শিশু, সদ্য জন্মানো শিশু, তো সদ্য জন্মানো শিশুকে যদি তার মাতা ভাত খাইয়ে দেয় বা যে খাদ্য মা নিজে খায় সেটি খাইয়ে দেয়, তাহলে সেটি কখনোই তার পক্ষে চর্বণযোগ্য বা গ্রহণযোগ্য হবে না। তাকে কি হয় মাতৃদুগ্ধ পান করাতে হবে বা অন্য কোনো দুগ্ধ পান করাতে হবে, তবে শিশু ধীরে ধীরে করে দুগ্ধ পান করে ভাত খাওয়ার মতো জায়গায় আসবে। একই রকম ভাবে যদি আমরা তত্ত্বজ্ঞান, যেটি 2 নম্বর শ্লোকেও বলা হলো, প্রভুপাদ বললেন, এই তত্ত্বজ্ঞান প্রকৃতপক্ষে যেরকম আমাদের ইসকনে বলা হয় না, প্রথমে ছোট বইগুলো পড়বেন, তারপরে ভগবত গীতা পড়বেন, প্রথমে তারপর ভাগবতম পড়বেন, এরকম করে বলা হয় কেন? প্রথমেই যদি ভাত খাইয়ে দেওয়া হয় তাহলে সে তত্ত্বজ্ঞান তো হবেই না, অম্বলে মরে যাবে। ওই জন্য ধীরে 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 একটু একটু করে দুধ, দুধের পর আস্তে আস্তে করে মধু, মধু দিয়ে তারপরে যখন অন্নপ্রাশন হলো তারপরে অন্ন দেওয়া শুরু হলো। তো সেই রকম ভাবে তত্ত্বজ্ঞান পর্যায় হিসেবে এই শরীর, যে শরীরের পক্ষে তত্ত্বজ্ঞান নেওয়া সম্ভব, তাকে দেওয়া হয়। উদ্দেশ্য কি? প্রথমেই বলেছি প্রেম প্রাপ্তি। কেন? এটারও প্রশ্ন আছে, আমি প্রেম প্রাপ্তি করব কেন? আবার সমস্যা, আমরা একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করি। প্রেম প্রাপ্তি করব তার কারণ ভগবানের দুর্বলতা, প্রেমাবশ্যতা। ভগবান প্রেমে বশ্য হয় এই কারণে। আমার কি চাই? আমার অন্য কিছু চাই না, ভগবানকে চাই। ভগবান কিসে বশ হয়? প্রেমে বশ হয়। কি করে হবে? উদাহরণ, গরু, যদি কেউ গরু পেলে থাকেন ভালো কথা, যদি না পেলে থাকেন দেখবেন গরু গলায় দড়ি দিয়ে বাঁধা আছে, দড়ি ছাড়িয়ে গেছে, ও একটা খুঁটি দিয়ে পড়ে থাকে, খুঁটিটা ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে গরু দৌড়েছে। গরু দৌড়েছে, এতক্ষণ পরে ছাড়া পেয়েছে, খুব যুদ্ধ করে দৌড়চ্ছে। এবার আপনি গরুকে যদি ধরতে যান তাহলে কি হবে? গুটিয়ে দেবে, এদিক ওদিক ফেলে দেবে। গরুর মতো আমাদের তো ক্ষমতা নেই। আমাদের কি ধরতে হবে? আমাদের ওই দড়িটা ধরতে হবে। গরু যেখানে যায় যাক, একবার দড়িটাকে ধরে গাছে বাঁধতে পারলেই গরু আমার। ঠিক? তাহলে প্রথম উদ্দেশ্য কি? ওই গরুর দড়িটাকে ধরা। এই যে দড়ি, এটা হচ্ছে প্রেম ভক্তি। এর দ্বারা ভগবানকে গাছের মধ্যে বেঁধে দিলেই হয়ে যাবে। তাহলে কি করে হবে? এটাও একটা ব্যাপার, এরকম গরুর দড়ি ধরবো কি করে? ঠিক আছে, আরো একটা ছোট গরু, এই গরু দিয়ে করি, আজকে 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 গাভী মাতার উপরেই থাক। ঠিক আছে, গাভী আর বাছুর, ঠিক আছে, কোন সময় গাভীকে ধরে নিয়ে গেলে বাছুর কাঁদে, বাছুর যখন কাঁদে গাভী যেতে চায় না, অসুবিধা করে, কিচ্ছু করতে হবে না, বাছুরকে তুলে নিয়ে চলে যান, গাভী এমনি এমনি আসবে। এই বাছুরই হচ্ছে তত্ত্বদর্শী ভগবত ভক্ত। সেই জন্যে আগের শ্লোকে কি বললেন আলোচনা করে? ভগবত ভক্তের শিষ্যত্ব গ্রহণ করতে হবে। ওই ভক্ত হচ্ছে বাছুর, বাছুরকে তুলে নিয়ে যান, যা বলেছে তাই করুন, গাভী এমনি এমনি আমাদের পেছনে আসবে। খুব সহজ, হরি বল, হরি নেই বল, হরি কোনো বল, কঠিন বলে মনে হচ্ছে, এতটাই সহজ। হরি বল। ঠিক আছে, এইটা আমাদেরকে করতে হবে। তার জন্য আমাদেরকে কি বলা হয়? এত কিছু বলা হয় না, আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয় যে যা ভগবান বলেছেন
সেটি তোমার গুরু আদেশ করছে, গুরু আরো কমিয়ে দিচ্ছে। আমরা যদি দেখি যে প্রকৃতপক্ষে আমাদের শিল প্রভুপাদ তথা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যা নিয়ম ছিল, প্রভুপাদ তাও অনেকটা কমিয়ে দিলেন। যখন এটি কমিয়ে দিলেন, তারপরে আমাদের যারা গুরুদেব এখন রয়েছেন তাদের মানে বলা চলে পারিপার্শ্বিক অবস্থা হিসেবে, কারণ প্রভুপাদ যেটা করেছিলেন সেটা 1970-60 ওই সময়কার হিসেবে। আমাদের গুরুদেবরা দেখছেন যে এই সময় এসে আরো একটু খারাপ অবস্থা হয়েছে, আরো 50-60 বছর পর থেকে অসুবিধা হচ্ছে। তো তারা প্রত্যেক গুরু কিছু না কিছু করে আরেকটু লঘু করার চেষ্টা করছেন, যাতে আমরা কৃষ্ণ প্রাপ্তি করতে পারি। তাহলে আমার কি, আমি জানি না তোমার বাছুর কে ছিল, তো তোমার এই বাছুরকে আমি চিনি, ইনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, ইনি আমার গুরু, আমাকে এটা বলেছেন, আমি এই বাছুর নিয়ে চললাম, আর ওই দড়িটি ধরতে হবে, ব্যাস। এটুকু যদি আমরা করতে পারি আমাদের উদ্দেশ্য সফল। তাহলে এই জায়গায় প্রভুপাদ আমাদের পরবর্তী তাৎপর্যগুলোতে সুন্দর করে বলবেন। আমরা এগোই, আরো জিনিস দেখতে পাবো। এখানে প্রভুপাদ পরিষ্কার বলছেন যে এই শত সহস্র কর্মীর মধ্যে, প্রথমে কর্মী বললেন, কে? এই জড়বাদীদেরকে কর্মী বলা হয়। এই শত সহস্র কর্মীদের মধ্যে কেবল 2-1 জড় জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। কতজন আসছে মুক্ত হবার বাসনা নিয়ে? কতজন আসছে দেখুন না, আপনারা যারা শিলিগুড়ি মন্দিরে যান, প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষ আসেন। এই যে মায়াপুরে প্রচুর মানুষ আসছেন। কালকে বোধহয় ছিল 84,000, তার আগের দিন ছিল 1,45,000, তার আগের দিন 1,07,000। এই হচ্ছে মানুষের পরিমাণ যারা আসে। তো এত মানুষের মধ্যে কতজন আসছে? মুষ্টিমেয় কিছু। যেদিনকে মায়াপুরে ঘোষণা হলো যে 1,45,000 দর্শনার্থী এসেছেন, সকালের মঙ্গল আরতিতে জপ করেছেন 200 জন, তার মধ্যে 50 জন না 30 জন এরকম একটা সংখ্যা বললো, যারা পরবর্তী সময় জব করবেন বলে মালা নিয়ে গিয়েছেন। তো আমি ধরলাম যে এই 30 জন বাদেও আরো কোনো সময় কেউ মালা নিয়ে গিয়েছেন। যদি সেটি হয় 100 থেকে বেশি হবে না। এবার হিসেব করুন, 1,45,000 মধ্যে এই 100 জন মাত্র মালা নিলেন, পরবর্তী সময় জব হয়তো করবেন বলে। ঠিক আছে, তাহলে দেখুন সংখ্যাটা কোন জায়গায় দাঁড়ায়। প্রভুপাদ সেটাকে আরো ভাঙছেন, কি বলছেন? এই ধরনের বুদ্ধিমান ব্যক্তিদের, তারা বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তিদের মানুষদের বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে, এবং তাই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্যরূপ ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমৎ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রাকৃত ভাষ্য। শিল ব্যাসদেব তার পুত্র শিল সুখদেব গোস্বামী, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শ্রীমৎ ভাগবত দান করেছিলেন। শিল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। শিল সুখদেব গোস্বামীর করুণার প্রভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। তো আমাদের জন্য তিনি এই কাজ করে গিয়েছেন। এবং এরপরে দেখবেন মানে শঙ্করাচার্যের বিষয়ে প্রভুপাদ কিছুটা বলেছেন, তিনি কেন করেননি। তিনি বেদান্তের মানে শ্রীমৎ ভগবতের ভাষ্য, বেদান্তের ভাষ্য অবশ্যই করেছেন, কিন্তু শ্রীমৎ ভগবতমের ভাষ্য কেন করেননি সেই বিষয়ে প্রভুপাদ আরো আলোচনা করেছেন। ঠিক আছে, তো আমরা আরেকটু এগোবো। আমি চেষ্টা করবো 7 নম্বর শ্লোক পর্যন্ত যাতে আমরা করতে পারি। 4 নম্বর শ্লোক, 4 নম্বর শ্লোক পড়বেন। হাত তুলেছিলেন তাপসী বর্মন মাতাজি, আপনি পড়ুন মাতাজি 4 নম্বর শ্লোকের শ্লোক এবং তার অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। ভাগবত স্কন্দ 1 অধ্যায় 2 শ্লোক নম্বর 4। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। অনুবাদ: সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি।
হরে আচ্ছা, কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একদম, এটা কি, এটা আমরা অনেককেই বলতে শুনি, মানে যখন শ্রীমদ্ ভাগবতম শুরু করা হয় তখন এই শ্লোকের উচ্চারণ বহু জায়গায় আমরা শুনে থাকি। ঠিক আছে, এখানে হচ্ছে পরিষ্কার নারায়ণ, পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম নিবেদন করা হয়। এবার এখানে প্রভুপাদের তাৎপর্য হচ্ছে, আমাদের বিষয়ে আবার আসছেন প্রভুপাদ। ওই যে আগের তাৎপর্য ছিল সেটাকেই আগে যদি আমি বলি যে উনি এগিয়ে নিয়ে চলেছেন, তাহলে বলছেন অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। আমরা প্রকৃতপক্ষে ওই যে কথাটা বললাম যে আমরা আত্মবিস্মৃতি হয়ে গিয়েছি। কেন হয়েছি? আপনকে পর ভেবে পরকে আপন করে নিয়েছি। কারণ এই যে জড় জগৎ, তার যে অবস্থান, এর অবস্থানের হিসেবে এটি ক্ষণস্থায়ী, প্রত্যেকে বলছে ক্ষণস্থায়ী। তেমনি এই যারা আজকে আমাদের পারিপার্শ্বিক ভাবে জন্মেছে, আমাদের যারা জন্ম দিয়েছেন বা তারপরে যারা আমাদের থেকে জন্মগ্রহণ করেছেন বা আমাদের সাথে সম্পর্ক যুক্ত, এই সমস্ত সম্পর্ক সবকিছু ক্ষণস্থায়ী। এরা প্রত্যেকে পর, এই পরকে আমরা আপন করে নিয়েছি। আর যিনি আপন, তার সাথে সম্পর্ক যুক্ততা আমরা সম্পূর্ণরূপে বিস্তৃত হয়েছি, ভুলে গেছি। কোনো মুহূর্ত এরকম হয় না যেখানে ভগবান আমাদের সাথে নেই বা আমরা ভগবানের সাথে নেই, আমরা সেটা ভুলে গেছি। এই কারণে প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি অবস্থান করে আমাদের প্রতিটি কার্য সম্বন্ধে সচেতন হয়ে রয়েছেন। আমরা সেটা ভুলে গেছি বলে সেই বোধ শক্তি আমাদের মধ্যে থেকে লোপ পেয়ে গিয়েছে। যেরকম আগের দিন একটি বলেছিলাম যে একটি সন্তান মায়ের কোলে শুয়ে রয়েছে, সে স্বপ্ন দেখছে, আমাদের সেই স্বপ্ন চলছে এবং সেই স্বপ্নের মধ্যে আমরা সুখ দুঃখ বোধ করছি। কখনো দেখবেন, মানে বড়দের ক্ষেত্রেও হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো খুব হয়। কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, 5 বছর বয়স পর্যন্ত দেখতে পারি ঘুমিয়ে রয়েছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো মুখটা গম্ভীর করে রয়েছে। তখন আমরা কি বলি? ওই যে হাসছে, দেখেছিস, আগের জন্মের কোনো কিছু মনে পড়ছে। বা হয়তো আমরা বলি যে স্বপ্ন দেখছে, ভালো স্বপ্ন দেখছে, ওই জন্য হাসছে। ঠিক আছে, ঠিক ওরকমই যখন একটি বাচ্চা হাসে কাঁদে যাই করে, আমাদের প্রকৃত যে অবস্থা এখন, সুখে থাকি দুঃখে থাকি কোনো কিছু, তাতে কে ভোগ করছে? আমাদের ওই আত্মা, যেটা আমরা এই যে কথা বলছি, এই আত্মা যে চিৎ শক্তির দ্বারা আমরা কথা বলছি, চেতনা, সে, তার অবস্থান কি? সে একটা অ্যামিবাতেও অবস্থান করতে পারে, সে একটি হাতি বা ডাইনোসরের শরীরেও অবস্থান করতে পারে। এরম ভাবে প্রভাসিত হয়ে যায়, তার প্রভাস এতটাই ব্যাপ্ত। মনুষ্য শরীরে এলে মনুষ্য হয়ে যাবে, অ্যামিবার শরীরে গেলে অ্যামিবা হয়ে যাবে। এই যে প্রভাস, এই যে চেতন শক্তি, যার দ্বারা আজকে আমি এই শরীর ব্যবহার করে কথা বলছি, বক্তব্য রাখার চেষ্টা করছি, এ ভুগছে। কিরকম? ওই হাসছে, কাঁদছে, কষ্ট পাচ্ছে। কি জন্যে? যে আমার ওই চেতন শক্তির যে প্রকৃত আপন ভগবান কৃষ্ণ তথা রাধা রানী, শক্তির উৎস বা ভান্ডার শ্রী রাধে, এবং তার প্রেম পর্যায়ে ভুক্ত, যার উদ্দেশ্যে সমস্ত কিছু করা হয়, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, এনার সাথে যে সম্পর্ক, তা আমরা ভুলে গেছি। আমরা মনে করছি শ্রীকৃষ্ণ তো ওপরের কোনো একটা গোলকে থাকে, তার সাথে আমার সম্পর্ক বানাতে হবে। এই জন্যে গৌড়ীয় ধারায় 3টি উপায়ে আমাদেরকে করা হয়, বা বলা হয় যে 3টি উপায় তো আমরা অনুসরণ করি। কি? সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। প্রথমে সম্বন্ধ, এই যে সম্বন্ধটা, এটাকে জানার প্রয়োজন আছে। সম্বন্ধটাকে জানতে হবে, কে কার সাথে কি সম্বন্ধ যুক্ত। আজকে কথার কথা, যে পরিবারে আমরা আছি, নিজের সন্তান সন্ততি পিতা মাতা এসব রয়েছে, তাদের প্রতি আমাদের আসক্তি বা অনুরক্ততা অনেক বেশি নাকি অন্যের সন্তানের প্রতি?
যখন কোনো কিছু ঘটবে, কোনো ঘটনা হবে, কোনো রকমের বলা চলে কোনো খারাপ কিছু হলো, ঝগড়াঝাটি হলো, কোনো কিছু হলো, আমি প্রথমে নিজের সন্তানের দিকটি ভাববো নাকি অন্যের সন্তান কি করলো সেটির দিকে ভাববো? কারণ আমার অনুরক্ততা, ভালোবাসা আমার সন্তানের দিকে বেশি। কেন? আমি সম্পর্কটা জানি যে এটি আমার সন্তান আর এটি পাশের বাড়ির সন্তান। সম্পর্ক সম্বন্ধে আমার জানা আছে, তাই আমাদের প্রথমে এই সম্বন্ধ জানার প্রয়োজন আছে। সম্বন্ধ, অভিধেয়। অভিধেয় মানে হচ্ছে এই সম্বন্ধটা জানলাম, এরপরে কিভাবে কিভাবে এই সম্বন্ধটাকে করব। যেরকম সন্তানের দিক থেকে আসি, সন্তান যদি হয়, আমি জানি আমার নিজের সন্তান, কোনো অনুষ্ঠান এসছে, যেমন আমরা যারা বাঙালিরা দুর্গাপুজোর সময় আহ, নতুন নতুন পোশাক কিনে দিতাম, ঠিক আছে, বা আমরা আমার বাবা মাদের থেকে পেয়ে এসেছি। কেন? সন্তান আমার, সারা বছরে দুটো নতুন পোশাক কিনে দেবো, দুর্গাপুজোর সময় একটু কিনে দিলাম। কেন কিনে দিলাম? আমি সেই সম্বন্ধটাকে কি করে আরো ভালো করব, বা তার দরকার যেটা আমি মেটাবো, সেই অভিধেয় আমরা দিচ্ছি। সেটি হচ্ছে অভিধেয়র মধ্যে পড়ে, আমরা সেই সম্বন্ধটাকে আরো গাঢ় করছি। আরেকটা কি, এই সম্বন্ধের পরে আমার ওই সম্পর্ক থেকে কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি, ভক্তি পথে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। আগের দিনই বলেছিলাম, ভক্তকে যার মধ্যে একটু হলেও ভক্তি থাকবে, ভক্তি কে দেবে? শ্রীমতী রাধারানী। কেন? তার কাছে ঘোড়া ভর্তি রয়েছে। ওই ভক্তি দ্বারা যে প্রেম প্রাপ্তি হবে, তা নন্দনন্দনকে দেখালেই, মানে ওই দড়ি ধরলেই নন্দনন্দন বেঁধে যাবে। খুব সহজ, কিন্তু জিনিসটি ধাপে 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 করার প্রয়োজনীয়তা আছে। আমরা দেখবো প্রভুপাদ ক্রমশ এই জিনিসটাকে একটি দুটো লাইনের মধ্যে দিয়ে তাৎপর্য বলতে বলতে প্রভুপাদ সেটিকে পরিষ্কার বলে দেবেন। এই বিষয়ে কি বলছেন প্রভুপাদ আরেকবার দেখি। প্রভুপাদ বলছেন, এই জড়জগতে সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানান রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। আমরা কেন মুক্ত হতে পারি না? কারণ কোথাও না কোথাও কোনো না কোনো বাসনা থেকে যায়। যারা রজগুণ সম্পন্ন তারা মনে করবে আমি এতগুলো জমি করব, এখানে বাড়ি করব, এই করব, এতটা সম্পত্তি এখানে রাখবো, সমস্ত কিছু এটা রজগুণের প্রভাব করায়। এটাও হলো না, আমি সত্যগুণে অধিষ্ঠিত হলাম। সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সুন্দর মন্দির করতে হবে, সেই মন্দির গঠন করে মন্দিরের এতজন ভক্তকে ইয়ে করতে, মানে প্রসাদ পাওয়াতে হবে, এত কিছু করতে হবে, ভগবানের সেবা করতে হবে, তার জন্য এতজনকে নিযুক্ত করতে হবে, সমস্ত কিছু ভগবান এবং তার সম্বন্ধীয় সত্য, সত্য থেকে শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য সত্যেরও উপরে, তারপরে গিয়ে ভগবানের নাম স্তুতি প্রচার প্রভৃতি জিনিস আমরা করতে থাকছি। ঠিক আছে, ভগবান বলছেন না 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 না, এটাও হবে না। যদি আমার কাছে আসতে হয় সব ছাড়তে হবে। ঠিক আছে, আমরা শ্রীমদ্ ভাগবতমের শেষে যত এগোবো তত দেখতে পাবো, এবং চৈতন্য চরিতামৃত একটি সুতোরও হিসাব রাখতে ভগবান মানা করবে যদি ভগবানের কাছে যেতে হয় তো। এবং এটি কোনো ইয়ে নয় যে মানে প্রচার বা কোনো কিছুতে সেটি কোনো ইয়ে না, সেটি গুরু গুরু আদেশ, গুরু আদেশে প্রচার করছি, কোনো কিছু করছি, সব ঠিক আছে, সেটি শুদ্ধ সত্যের মধ্যে পড়ে। তো শুদ্ধ সত্য যদি হয়, এটা আমরা কোথায় দেখেছি? ভাগবতমের প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধ, দ্বিতীয়, নির্মৎ শরণাম সতাম। 100% ভগবান চায়, 100% পিওর। আমার 99.99 হলেও চলবে না, আমাদের সম্পূর্ণ হতে হবে। প্রভুপাদ কি বলছেন? কখনোই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। ওই যে বললাম, প্রথমে সম্পর্ক জানা, তারপরে অভিধেয়, কি করে প্রতিষ্ঠা করব সেটা, এবং তার থেকে আমি কি পাবো তার হিসাব। এই তিনটে খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায়, তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থে শরণাগত হতে হবে। এবার বেদ পুরাণ এত কিছু শরণাগত দরকার নেই, সবার শাস্ত্রের সার কি? শ্রীমদ্ ভাগবতম। ঠিক আছে, একদম শেষের লাইনে চলে আসি। প্রভুপাদ বলছেন, শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ, এবং যে সমস্ত মানুষ চিরতরে
এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্য এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। এই জন্য প্রভুপাদ বলতেন প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবতমের অধ্যয়ন করতে, কিছু না, একটি শ্লোক, অল্প তাৎপর্য, কোনো কিছু, কারণ এই প্রতিটি তাৎপর্য প্রভুপাদের আদেশ বাণী একের পর এক। ঠিক আছে, অনেক বেজে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমরা 5 নম্বর শ্লোক নেওয়ার চেষ্টা করব। শারদিয়া সাহা মাতাজি পড়বেন 5 নম্বর হরে শ্লোক। কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম। শ্লোক 5। মুনয় সাধু পৃষ্ঠ অহং ভবন্তি লোকমঙ্গলম যৎ কৃপা কৃষ্ণ সংপ্রশ্ন যেন আত্মা সুপ্রসিদতি। অনুবাদ: হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের প্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, একটু আগে একদম প্রথমের দিকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম, প্রশ্ন উত্তর, প্রভুপাদ তার সম্পূর্ণ রূপে এখানে নিরসন করবেন। পূর্বে বলা হয়েছে শ্রীমদ্ ভগবতে পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য, তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন। প্রভুপাদ ভগবদ গীতার উদাহরণ দিয়েছেন এবং পরিষ্কার পরে দেখুন এই জায়গাটায় বলেছেন, সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। পশু পক্ষী মানুষ সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। সকালবেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। এরকম ভাবে একের পর এক দেখবেন উদাহরণ প্রভুপাদ দিয়ে গেছেন। প্রভুপাদের বক্তব্যে আমরা প্রশ্ন উত্তর ছাড়া কোনো কিছুই করছি না। এবারে ওই যে বললাম যে আমরা যে আপন তাকে পর করে দিয়েছি, তাকে আপন করতে গেলে ধীরে ধীরে করে তার সম্বন্ধে জানতে হবে, তার বিষয়ে কথা শুনতে হবে। যেরকম আগের দিন একটি গল্প বলেছিলাম, তাতে বলেছিলাম না যে মুনি গেছিল, গিয়ে ডাকাতের কাছে যে পুত্র ছিল তাকে বারবার বলেছিল তোমার এরকম চোখ, এরকম রূপ, কিন্তু ডাকাতের ওরকম নয়। তার মনে সন্দেহ জাগিয়েছিল। তারপরে ধীরে ধীরে করে বলেছিল তুমি রাজপুত্র বলে তার মধ্যে বলা শুরু করেছিল। এই যে বলা, এটি কিসের দ্বারা হয়? পুত্র প্রশ্ন করছে, মুনি উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। এই প্রশ্ন উত্তর যখন রাজা এবং তার সম্পর্কে হলো, তার সম্পর্কটি দৃঢ় হলো। একই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন উত্তর যখন কৃষ্ণ সম্পর্কে হবে, তখন কৃষ্ণ সম্বন্ধিত আমাদের যে সম্পর্ক সেটি ধীরে ধীরে করে দৃঢ় হবে। প্রভুপাদ তাই জন্য কি বলছেন, আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরে কত বিষয় উদ্ভাবন করেছি, কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সবকিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করতে হবে, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে, তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর সার সমষ্টি। যাই হোক, আমরা আর নেব না, এখন 8:31 বাজে। ঠিক আছে, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম।